উদয়পুর সেন্ট্রাল রোড এবং পূর্ব গোকুলপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেইলি ব্রিজটি প্রায় চলাচলের অংশে বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লোহার পাতের তৈরি ব্রিজের চলাচলের অংশে বেশ কটি বড় বড় ছিদ্র হয়ে রয়েছে। লোহার পাত খুলে রয়েছে। যে কোনো সময় জরাজীর্ণ লোহার পাত ভেঙে বাইক সহ নদীর জলে পড়তে পারে যে কেউ। ইতিমধ্যে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও স্থানীয়দের বক্তব্যে উঠে আসে। এই বেইলি ব্রিজটি উত্তর অংশে পূর্ব ও বিজ্ঞান কেন্দ্র, গোকুলপুর দক্ষিণ অংশে উদয়পুর সেন্ট্রাল রোড এবং বাজার। প্রায় প্রত্যেকদিন স্কুল ছাত্রছাত্রীরা বিজ্ঞান কেন্দ্রের ভ্রমণ করতে যায়, ফলে ঝুঁকি আরও বেড়ে যায়। কিন্তু বেশ কিছুদিন ধরে এই বেইলি ব্রিজটি বেশ কয়েকটি অংশে বড় আকারে ছিদ্র তৈরি হয়ে রয়েছে। এই ছিদ্র এতটাই বড় যে যে কোনো সময় ছোট শিশু বা ছোট স্কুল ছাত্রছাত্রী পা ফসকে গোমতীর জলে গিয়ে পড়তে পারে। প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে পথচারীরা। এর মধ্যে কয়েকজন রাতের অন্ধকারে চলতে গিয়ে কম বেশি চোটও পেয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত যদি ভাঙা অংশগুলি সারাইয়ের ব্যবস্থা করা না হয় তাহলে যে কোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে। এ বিষয়ে গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়কে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্যাটি এবং স্থানীয়দের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন তিনি জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে কথা বলে দ্রুত তার সমাধান করা যায় কিভাবে তার পদক্ষেপ গ্রহণ করবেন এবং তিনি নিজেও ব্রিজের ভাঙা অংশটি দেখে এসেছেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।